জিনিয়াস বেবি কারা সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি বাবা মায়েদের। কারণ আপনার সন্তান যদি জিনিয়াস হয় তবে ছোটবেলা থেকেই বিভিন্নভাবে তার প্রকাশ ঘটবে। আপনার সন্তান জিনিয়াস হোক বা না হোক তাতে মন খারাপ করার কিছুই নেই, কারণ সকল শিশুই নিজের মতো করে কিন্তু অসাধারণ। আপনার সন্তান আর 5 জনের থেকে অনেকটাই আলাদা কিনা তা কোন কোন লক্ষণে বুঝবেন জেনে রাখুন। মনে রাখবেন, সবার পক্ষে জিনিয়াস হওয়া সম্ভব নয়, তাই এ বিষয়ে কখনো সন্তানের উপর চাপ সৃষ্টি করবেন না। সকলেই নিজের সন্তানকে জিনিয়াস করতে চান, তবে সবার পক্ষে জিনিয়াস হওয়া যে সম্ভব নয় এটা প্রথম থেকেই বাবা মাকে বুঝে নিতে হবে। আপনার সন্তানের মধ্যে যদি কোনো অসাধারণত্ব থাকে তাহলে খুবই আনন্দের কথা, কিন্তু সে খুব সাধারণ হলেও তা নিয়ে আপনি নিজেও যেমন মন খারাপ করবেন না, তেমন সন্তানের উপরেও কোনোভাবে চাপ তৈরি করবেন না। অথবা অমুককে এটা করতে পারে, তুই কেন পারিস না, এমন কোনো কথা ভুলেও সন্তানের সামনে বলবেন না। এতে সন্তানের মনের উপর অযথা চাপ সৃষ্টি হয়। মনে রাখবেন, জোর করে চাপ দিয়ে কাউকে সচিন টেন্ডুলকার বা আবুল কালাম আজাদ বানানো যায় না। যার মধ্যে প্রতিভা থাকে তার প্রতিভার বিচ্ছুরণ ছোটবেলা থেকেই বোঝা যায়। তবে সব শিশুই নিজের মতো করে অসাধারণ। এক এক শিশুর প্রতিভা এক এক দিকে বিচ্ছুরিত হতে পারে। এমন কিছু গুণ আছে যা দেখে অভিভাবকরা বুঝতে পারবেন যে তার সন্তান জিনিয়াস। আপনার সন্তানের কোন কোন গুণ তার জিনিয়াস হওয়ার দিক ইঙ্গিত দেয় সেটা জেনে নিন। 1 নম্বর, খুব দ্রুত, সহজে এবং দক্ষতার সঙ্গে শিখতে পারে। 2 নম্বর, বয়স অনুযায়ী অনেক বেশি শব্দ বা কথা শিখে ফেলে। 3 নম্বর, কার্যকারণ বিশ্লেষণে বিস্ময়কর কিছু ঘটিয়ে ফেলে, যেমন দাবা খেলার সাধারণ নিয়ম শিখেই হয়তো দারুণ কৌশলী চাল দিয়ে ফেলল। 4 নম্বর, স্মৃতিশক্তি দারুণ প্রখর, কিন্তু শেখা ও জানার বিষয়ে আগ্রহ নেই। 5 নম্বর, নিজেই সব কিছু গুছিয়ে নিতে পারে, এর জন্য বাইরের সাহায্য সামান্য প্রয়োজন হয়। 6 নম্বর, কাঠামো, ধারাবাহিকতা এবং সমন্বয়ের প্রতি ব্যাপক আগ্রহী, যেমন কোনো পাজল মেলাতে খুবই আগ্রহী থাকে। 7 নম্বর, বিভিন্ন ধরনের চিন্তার ক্ষেত্রে নমনীয় আচরণ করে, সীমাবদ্ধ জ্ঞান এলোমেলোভাবে সাজাতে পছন্দ করে। 8 নম্বর, বস্তু, পরিস্থিতি অথবা ঘটনা সম্পর্কে ব্যাপক আগ্রহী থাকে এবং জানতে উত্তেজনা নিয়ে নানা প্রশ্ন করে। 9 নম্বর, লেখাপড়ায় অধিকাংশ বিষয়ে ভালো ফল করে। 10 নম্বর, মনোযোগ ঢেলে দেওয়ার ক্ষেত্রে মারাত্মক সিরিয়াস, এ সময় পৃথিবীর যাবতীয় বিষয় তাকে স্পর্শ করে না। 11 নম্বর, খুব সাবধানী এবং প্রশ্নের উত্তর দিতে আগ্রহী, এলোমেলো প্রশ্নের জবাব জানা থাকলে ঝটফট দিয়ে ফেলে। 12 নম্বর, নিজস্ব উপায়ে সমাধান বের করতে ওস্তাদ, অপ্রচলিত উপায়ে ঠিক সমাধান বের করে ফেলে। 13 নম্বর, বিজ্ঞান অথবা সাহিত্যের বিষয়ে অদ্ভুত রকমের আকর্ষণ দেখা যায়। 14 নম্বর, কথাবার্তা এবং লেখার ক্ষেত্রে মৌলিক আচরণ দেখা যায়। 15 নম্বর, সূত্র বা সমীকরণের সমাধান বের করতে দারুণ আগ্রহী, ভুল হলে তা মুছে ঠিক করা, মাঝখানে ভুল বের করা এবং বিশ্লেষণে খুবই চটপটে। 16 নম্বর, আবেগগত দিক থেকে তারা নিরাপদ। 17 নম্বর, পরিস্থিতি বা বন্ধু মহলে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। 18 নম্বর, সাধারণ জ্ঞানের প্রচুর নমুনা তাদের কাজকর্মে স্পষ্ট হয়ে ওঠে। 19 নম্বর, জটিলতা নিয়ে ঘাটাঘাটি করতে আগ্রহী থাকে। 20 নম্বর, চারপাশের পরিবেশকে ইন্দ্রিয়ের সাহায্যে উপভোগ করার চেষ্টা করে। আপনার সোনামণির ভিতরে এই 20টি গুণ আছে কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।